ইসরায়েলি সামরিক বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করায় 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, ইবতিহাল আবু সাদ নামে মাইক্রোসফটের এআই বিভাগের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সোমবার 7 এপ্রিল ইচ্ছাকৃত অসদাচরণ, অবাধ্যতা বা কর্তব্যে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি মরক্কোর নাগরিক বলে জানা গেছে। তবে আবু সাদ আগেই পদত্যাগপত্র দিয়েছিলেন বলে জানিয়েছে কিছু গণমাধ্যম। আরেক ইঞ্জিনিয়ার ভারতীয় বংশোদ্ভূত ভানিয়া আগরওয়াল আগামী 11 এপ্রিল পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সোমবার তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ কার্যকর করে মাইক্রোসফট। গেল শুক্রবার সংস্থাটির 50তম বার্ষিক অনুষ্ঠানে আবু সাদ এআই সিইও মুস্তফা সুলাইমানের উপস্থাপনার সময় প্রতিবাদ করেন। তিনি চিৎকার করে বলেন, তার হাত রক্তে রঞ্জিত। তিনি মাইক্রোসফটের বিরুদ্ধে এআই অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করার অভিযোগ করেন। তিনি বলেন, 50,000 মানুষ প্রাণ হারিয়েছে গাজায়, আর মাইক্রোসফট ওই অঞ্চলে গণহত্যার ক্ষমতা দিয়েছে। পরে গাজা ইসরায়েলের আগ্রাসনে সহায়তা করার জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও সদ্য নাদেলা এবং সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমারের তীব্র সমালোচনা করেন ইঞ্জিনিয়ার ভানিয়া আগরওয়াল। সত্য নাদেলা, বিল গেটস এবং স্টিভ বলমারের মুখোমুখি হয়ে ভানিয়া আগরওয়াল বলেন, মাইক্রোসফটকে ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক আখ্যা দিয়ে ভানিয়া আগরওয়াল বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে। কোম্পানিটিকে তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এদিকে প্রতিবাদ জানানোর পর আবু সাদ মাইক্রোসফটের কর্মী এবং নির্বাহীদের ইমেইল করে অভিযোগ করেন কোম্পানিটি কর্মীদের মধ্যে ভিন্নমত দমন করছে। এরপর মাইক্রোসফট আবু সাদের ইমেইলের জবাবে বলেছে, তারা তার অসদাচরণ বিবেচনায় নিয়েছে এবং তাৎক্ষণিক চাকরিচ্যুতি এর একমাত্র উপযুক্ত পদক্ষেপ। ভানিয়া আগরওয়ালও একইভাবে একটি ইমেইলে তার উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে তিনি মাইক্রোসফটের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে প্রযুক্তি সহায়তার তীব্র সমালোচনা করেছেন এবং কোম্পানিটিকে চিহ্নিত করেছেন নজরদারি, বর্ণবাদ এবং গণহত্যা সমর্থনে সহযোগী হিসেবে।